আতাউস সামাদ শুধু সাংবাদিক ছিলেন এই কথা বললে এটা ভুল হবে। আতাউস সামাদ একজন ডাকসাইটে সাংবাদিক ছিলেন। সাংবাদিকতা করা বা করানো অথবা তথ্যবিদ্যা পড়ানোর শানে মানে তিনি ছিলেন অগ্রগণ্য। এমন মূল্যায়নে তাকে দেখা স্রেফ উপেক্ষারই নামান্তর। প্রেস বা সংবাদ ক্ষেত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে দেশ পরিচালকেরা বরাবরই অনীহামূলক স্বীকৃতি দেন। তেমনি সমাজে একজন কিংবদন্তি সাংবাদিকের কে মান্যতা দিতেও তারা পশ্চাদপদ থাকে। তাতে কি ওই সাংবাদিকের কীর্তি বা সুনাম বাতিল হয়ে গেল? বাতিল হয়। আজকে তার দ্বাদশ মৃত্যুবার্ষিকীতে আমরা সেই আলোচনাটাই করি। বস্তুত তিনি ছিলেন একজন পাবলিক ইন্টেলেকচুয়াল, দেশ ও মানুষ প্রাণ। ভারতের মারাঠি কবি বিশরণ কুমার লিম্বালির পংক্তিতে এমন চরিত্রের দেখা পাই। কবি বলছেন, চাই না আমি তোমাদের আকাশ থেকে সূর্য আর চাঁদ, তোমাদের জমি জমা, ক্ষেত খামার, তোমাদের প্রাসাদগুলি, বা এমনকি তোমরা যে ভালোবাসা পাও মা বোন মেয়ের কাছ থেকে, তাও চাই না আমি। বা এমনকি তোমরা যে ভালোবাসা পাও মা বোন কাছ থেকে, তাও চাই না আমি। আমি শুধু চাই মানুষের অধিকার। মানুষের অধিকার আর রাষ্ট্রের মুক্তির জন্য লেখালেখি এবং কিছু একটা করার তাগিদ সর্বদাই তার মনস্তত্ত্বে গুরুতরভাবে ছিল। মৌলিক অধিকার এবং মানবাধিকারের জন্য মিডিয়া এবং রাজপথে সমান সক্রিয় ছিল। ইতিহাসবিদ রমিলা থাপার পাবলিক ইন্টেলেকচুয়াল সম্পর্কে যে সংজ্ঞা টেনেছেন তা অমর সাংবাদিকের জন্য প্রযোজ্য। তিনি বলছেন যে আপনি প্রশ্ন করবেন কি করবেন না, প্রশ্ন সেটাই। একটা ইন্টেলেকচুয়ালের কাছে প্রশ্ন হচ্ছে তিনি প্রশ্ন করবেন বা কি করবেন না। কারণ অনেকেই নিরুচ্চার থাকেন যে ক্ষমতাসীন যারা আছে তাদের ভয়ে তিনি কোনো প্রশ্ন করতে চান না, এরকম অনেক সাংবাদিক বা অভিযোগ আছে। কিন্তু আতাউস সামাদ সেই ক্যাটাগরির মধ্যে পড়েন না। তিনি প্রশ্ন তুলতেন, ক্ষমতার মোহন বৃত্তের বাইরে স্বাধীনভাবে মতামত জানাতেন এবং মহান আল্লাহ প্রদত্ত বিবেক দিয়ে সামাজিক বিচারের দাবিতে সাধারণ মানুষকে সমর্থন করতেন। পবিত্র কোরআনে সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ জ্ঞানীদের সতর্ক করেছেন এইভাবে যে ন্যায় প্রতিষ্ঠায় যদি তোমরা পেঁচালো কথা বলো অথবা পাশ কাটিয়ে যাও, তবে মনে রেখো তোমাদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। মানে তোমরা সিচুয়েশন দেখছো কিন্তু তোমরা সত্যি কথা বলছো না, পেঁচিয়ে কথা বলছো বা পাশ কেটে যাচ্ছ, এটা আল্লাহ দেখছে। এইভাবেই আমাদের পবিত্র কোরআনে সতর্কবাণী আছে। আতাউস সামাদের অন্তর্মধ্যে একটা আগুন ছিল, হতাশা তো বটেই। তার একালের বয়ান বইয়ে কষ্টের উল্লেখটা পরিষ্কার পাওয়া যায়। তিনি লিখছেন, জীবনের এতটা পথ হাঁটলাম কিন্তু আলোর দেখা পেলাম না। কবে দেখব দেশকে উদ্ভাসিত আলোয়? সময় তো নিষ্ঠুর, কাউকে রেয়াদ করে। কেন লেখেন এমন প্রশ্নে বাংলা ভাষার কালজয়ী ঔপন্যাসিক মহাশ্বেতা দেবে বলেছিলেন, স্বাধীনতার 31 বছরেও আমি অন্ন, জল, জমি, ঋণ, বেটবেগারি কোনটি থেকে মানুষকে মুক্তি পেতে দেখলাম না। তার বিরুদ্ধে নিরঞ্জন, শুভ্র ও সূর্য সমান ক্রোধই আমার সকল লেখার প্রেরণা। একই বোধ আতাউস সামাদের মধ্যে আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে আমার মতো তার অনেক ছাত্র ছিল। তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে পড়াতেন রিপোর্টিং, বক্তৃতায় রিপোর্টারের অভিজ্ঞতা এবং বিদ্যার চমৎকার সমন্বয় ছিল। 1960 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজিতে মাস্টার্স পাস করার লোক। তিনি এক রকমের জীবন শিক্ষক ছিলেন। এখনো আমরা লিখতে বা বলতে অনুভব করি আতাউস সামাদের বড় বড় দুটি চোখে প্রশ্নময় দৃষ্টি আমার সামনে।